ভিডিওতে আমি হিপসর্ট কিভাবে কাজ করে তার একটা এক্সাম্পল নিয়ে দেখাবো। প্রত্যেকটা স্টেপ কিভাবে অ্যাক্সেস হচ্ছে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা ভিডিওটা শোনার সময় খাতা পেন নিয়ে বসো, যাতে প্রত্যেকটা স্টেপ আমি কিভাবে করছি সেটা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে এবং নিজেরাও শিখে নিতে পারবে। ম্যাক্সিমাম 5 to 10 মিনিটের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এই প্রত্যেকটা স্টেপ খাতা পেন নিয়ে বসে করতে থাকো, তাহলে ইজিলি বুঝতে পারবে। হয়তো পরীক্ষার সময় তুমি অ্যালগোরিদম মুখস্থ করে লিখতে পারলে না, কিন্তু যখন এক্সাম্পল দিয়ে তুমি দেখাতে পারো তাহলে পরীক্ষা বুঝবে যে তোমরা জানো জিনিসটা। তাছাড়া এরকম একটা নাম্বার দিয়ে তার উপর হিপসর্ট অ্যাপ্লাই করার কোয়েশ্চেনও প্রচুরবার এসছে। দেখা যায় কীভাবে কাজ করছে। সবার আগে আমি এটা ম্যাক্সিভ বানাবো। ও নাম্বারগুলোকে পরপর ইনসার্ট করবো। তাহলে প্রথমে 1 নম্বরে 54কে ইনসার্ট করছি। তাহলে ইনসার্ট 54টা প্রথমেই রুট হয়ে যাবে। যে প্রথম এলিমেন্ট হয় আসে সেই প্রথমেই রুট হয়ে যায়। এরপর কি আসবে? ইনসার্ট 56 ইনসার্ট করার সময় সবসময় লেফটে ইনসার্ট করে তারপর রাইটে ইনসার্ট করবো। লেফট রাইট করে করে যাবো। এটা কমপ্লিট বানি ট্রি বানাতে যাবো। তার 56টা এর থেকে বড়। ম্যাক্সিভ বলছে কি রুট সবসময় বড় হবে, চিলড্রেনটা ওর থেকে ছোট, তাহলে এটা সফট হয়ে যাবে। 56টা উপরে উঠে যাবে, 54টা নিচে নেমে যাবে। এটা বাইনারি সার্চ ট্রি নয় যে এখানে লেফটে ছোট রাইটে বড় এরকম। এটা নিয়ম হচ্ছে রুটে যে ভ্যালুটা থাকবে তার সাথে চিলড্রেনের ভ্যালুগুলো ছোট হলেই হবে। নেক্সট ইনসার্ট 56 যে নতুন ট্রিটা সফট হওয়ার পর হলো তার রাইটে যাবে। এটাতে কোনো প্রবলেম নেই, কারণ 56 যে রুটে ভ্যালুটা সেটা বাকি দুজন থেকে বড়, তাই এটা ওকে আছে, ম্যাক্সিভ অলরেডি আছে। নেক্সট ইনসার্ট 29 যখন ইনসার্ট করবো তো 56, 54, 46 যেরকম ছিল এই ট্রিটার লেফট রাইট করে করে যাবো। প্রত্যেকটা দুটো করে চিলড্রেন মানি যাবো, যেটা কমপ্লিট মানি ট্রি হতে হতে থাকবে। 29 এটা ম্যাক্সিভ অলরেডি আছে, কারণ কি এদের থেকে এরা ছোট, এদের থেকে এই ছোট, কোনো প্রবলেম নেই। নেক্সট ইনসার্ট 72 মিন 56 এরকম আছে, তারপর 54, 46, এখানে 29, 72টা রাইটে চলে যাবে। যখনই রাইটে চলে আসলো এবার এটা প্রবলেম হয়ে গেছে, ম্যাক্সিভটা নেই আর। ম্যাক্সিভ বানাতে হবে, তাহলে এই দুটোর মধ্যে সফট হবে। প্রথমে 54, 72 এর মধ্যে সফট হবে, তারপর এখান থেকে আবার সফট হবে যতক্ষণ অবধি রুটে ম্যাক্সিমাম এলিমেন্ট যাচ্ছে। তাহলে আমি এটা শপিংটা দেখাচ্ছি। 56 এরকম ছিল, এটা 72 আর 54 এর মধ্যে সব হয়ে যাবে। 72, 54 এদিকে চলে আসলো, আর 29 এদিকে চলে আসলো, 46 এই পাশে। তাহলে একটা সফট হলো, আবার সফট হবে যতক্ষণ অবধি রুটে ম্যাক্সিমাম এলিমেন্টটা পৌঁছে যায়। 56 এখানে নেমে গেল, 29 এদিকে থাকলো, 54 এদিকে থাকলো, 46 এখানে থাকলো। তাহলে এটা অলরেডি আবার ম্যাক্সিভ তৈরি হয়ে গেছে। এটা নিয়ম হচ্ছে অল টাইমে রুটের যে ভ্যালুগুলো আছে, প্যারেন্টের যে ভ্যালুগুলো আছে তার সাথে চিলড্রেনের ভ্যালুগুলো ডিফারেন্স করে যাবে। যে প্যারেন্টের ভ্যালু সবসময় বড় হবে, যেমন এদের থেকে 56 বড়, এদের দুজন হচ্ছে 72 বড়। এখন এটাকে আর চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা ম্যাক্সিভ অলরেডি হয়ে আছে। তো আমাদের ম্যাক্সিভ না হলে সেটা ম্যাক্সিভ বানাবো কিভাবে? যে এলিমেন্টটা বড় সেটাকে সফট করিয়ে উপরে পাঠাবো, আবার হলে উপরে পাঠাবো, এইভাবে সেই বরাবর নামবে, সেই বরাবর উঠবে। তাহলে আমরা 72 অবধি ইনসার্ট করেছি, এইবার বাকিগুলো পরপর ইনসার্ট করবো। তো নেক্সট হচ্ছে 65 ইনসার্ট 65 এর নিয়ম কি? 65 এর নিয়ম হচ্ছে যে এটা ট্রিটা তৈরি হলো ফাইনালি, তার উপর এলিমেন্টটা ইনসার্টেড হবে, যেটা ম্যাক্সিভ হলো তার উপর। ম্যাক্সিভ যখনই গড়বড় করবে তখন তার উপর আবার নতুন করে আমরা ইনসার্ট করব। তো এটা লেফটে 65 ইনসার্ট করলাম। এবার দেখলাম যে এটা আবার প্রবলেম তৈরি হয়ে গেছে, কারণ 65টা বড় হয়ে গেছে 46 এর থেকে। তাহলে আবার সব করে দেবো। 72, 56, 46 থেকে বড় হয়ে গেছে, তো এটা 46টা 65 হয়ে যাবে, 46 সেই বরাবর নেমে যাবে, সেই বরাবর উঠবে, সেই বরাবর বাকিগুলো কোন রকমের মানে হ্যাম্পার হবে না। এটা অলরেডি আবার ম্যাক্সিভ তৈরি হয়ে গেছে। এটা 54 আছে, 54ই থাকবে। এটা অলরেডি ম্যাক্সিভ এটা তৈরি হয়ে গেছে। তো নেক্সট ইনসার্ট 32 ইনসার্ট করলে সবসময় লেফট রাইট করে করে যাবো। তাহলে 72, 56 এখানে দিলাম, 65 এখানে নিলাম, 29, 54, 46 আর ওই রাইটে 32। এখানে দেখলাম কোনো ম্যাক্সিভে কোনো প্রবলেম নেই, কারণ এদের দুজন হচ্ছে এটা বড়, এদের দুজন থেকে এটা বড়, এদের হচ্ছে এটা বড়। ইভেন প্যারেন্টের ভ্যালু চিলড্রেন থেকে সমান হতে পারে, কিন্তু প্যারেন্টের ভ্যালু ছোট হবে না চিলড্রেনের থেকে, এটা নিয়ম ম্যাক্সিভের। তাহলে এখন 32 আমার ইনসার্টেড হয়ে গেছে, এটা এখন কমপ্লিট মানি ট্রি হতে হতে চলছে। এবার 64 ইনসার্ট 64, তাহলে ইনসার্ট
64, প্রত্যেকটা স্টেপ করে করে ইনসার্ট করতে হবে। তাহলে 72, 56, 65, 29, 54, 46, 32, তো আর এদিকে 64। তো 64 লেফট রাইট করে করে যাবে। তো লেফটে দেখা যাচ্ছে 64টা বড় 29-এর থেকে, তাহলে সফট হয়ে যাবে। তাহলে যদি তোমরা যদি মনে মনে ভেবে একবারই সফট করে দাও, করতে পারো, এটা প্রথমে সফট হবে, তারপর এটা সফট হবে, তাহলে এটা 64টা এখানে চলে আসবে। তাহলে একবারই আমি এটা করে দিচ্ছি, তাহলে অনেকটা টাইম সেভ হয়ে যাবে। 64টা এখানে চলে আসবে, প্রথমে 64 এখানে আসবে, তারপর 64টা উপরে উঠবে, তাহলে 56 নিচে নামবে, আর 29 আরও নিচে নেমে যাবে। বাকিগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ, কোনো হ্যাম্পার হবে না, টিটা ম্যাক্সিভ হয়ে গেল। তাহলে তোমরা ইচ্ছা করলে 2-3টে স্টেপ একসাথেও করতে পারো। তো দেখো এখানে ম্যাক্সিভ হয়ে গেছে অলরেডি, এদের দুজন চেয়ে বড়, এদের দুজন চেয়ে বড়, এদের দুজন চেয়ে বড়, তাহলে এটা ম্যাক্সিভ 64 ইনসার্ট হয়ে গেল। এখন ফাইনালি একটা এলিমেন্টই পড়ে আছে যেটা 48, 72, 64, 65, 56, 54, 36, 32, 46, 32, 29 and 48। তো এটা ইনসার্ট করার জন্য কোনো রকমের ম্যাক্সিভের প্রপার্টি ফলো, ম্যাক্সিভের প্রপার্টি ব্রেক করছে না। ম্যাক্সিভের প্রপার্টি আছে এদের থেকে বড়, এদের থেকে বড়, এদের থেকে বড়, এদের থেকে বড়। তো দেখতে পাচ্ছ এটা ফুল কমপ্লিট বানিয়ে না, অলমোস্ট কমপ্লিট বানিয়ে, কারণ আর কোনো নাম্বার দেওয়া নেই বলে এখানে এসে স্টপ হয়ে গেছে। প্রত্যেকটা লেভেল কমপ্লিট করে আছে, কখনোই এমন হবে না একটা লেভেলে কোনো এলিমেন্ট ছেড়ে যাবো পরে এদিকে ইনসার্ট করে দেবো। তো প্রত্যেক লেফট রাইট করে করে যাবো। তো এটা আলটিমেটলি আমার এটা ম্যাক্সিভ তৈরি হয়ে গেল। তোমরা ভাবছো এখন কি শর্টেড কে হয়ে গেল? না, এখনো অনেক দেরি আছে শর্ট হওয়ার। তাহলে প্রথমে ম্যাক্সিভ তৈরি করা সম্ভব হলো, এরপর এটার উপর শর্টিং অ্যালগরিদমটা অ্যাপ্লাইড হবে। তাহলে প্রথমে ম্যাক্সিভ না বানালে শর্টিং অ্যালগরিদমটা পসিবল না। তো এইবার দেখতে পারবে তোমরা কিভাবে এটা শর্টেড হচ্ছে। নিয়ম হচ্ছে যেটা লার্জ নাম্বার যেটা টপে আছে, রুটে আছে, সেটার সাথে লাস্ট এলিমেন্টটা এবার আমাকে এটা হিপসর্টটা অ্যাপ্লাই করবো। ম্যাক্সিম হিপ বানানোর পরই হিপসর্টটা অ্যাপ্লাই করা যাবে। তো এই 72 যে এলিমেন্টটা আছে সেটাকে ডিলিট করে দেবো। এবার ইনসার্ট হয়েছিল, এবার ডিলিট করতে থাকবো, ডিলিট করবো 72টাকে, সবচেয়ে বড় এলিমেন্টে ডিলিট করবো। তার আগে আরেকটা কাজ তোমাদের করে রাখতে হবে, এটাকে অ্যারেতে স্টোর করে নিতে হবে। অ্যারেতে যদি স্টোর করি তাহলে পরপর 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে স্টোর হবে। তাহলে 72 আগে স্টোর হলো, 64, 65, 56, 54, 46, 32, 29, 42। প্রথমে এই নাম্বারসগুলোকে তোমরা পরপর অ্যারেতে লেভেল অনুযায়ী ইনসার্ট করে নিলে, এরপর ডিলিট করবে। তো ডিলিট করার সময় 72টা আগে ডিলিট করবে, রুট থেকে রুটগুলো সবসময় ডিলিট হতে থাকবে, আবার নতুন করে ট্রি বানানো হবে রুটটা ডিলিট করার পর। ডিলিট যদি করে দিই তাহলে কি হবে, টেম্পোরারি 48টা এখানে পাঠিয়ে দেওয়া হবে। টেম্পোরারি সবসময় ডিলিট করলে টেম্পোরারি 48টা এখানে পাঠিয়ে দেওয়া হয়। 48টা পাঠিয়ে দিলাম, বাকিগুলো যেরকম আছে সেরকম রেখে দিলাম। তো বাকিগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকমই রয়ে গেল। 29, 48টা ডিলিট হয়ে ওই রুটের জায়গা নিয়ে নিয়েছে টেম্পোরারি, কিন্তু 48 ওখানে থাকলে তো ম্যাক্সিভ তৈরি হয়নি। তাহলে এটাকে আবার আমাকে ম্যাক্সিভ বানাতে হবে। তাহলে এখান থেকে আমি আবার এটাকে ম্যাক্সিভ বানাচ্ছি। তো এটাকে যদি আমার ম্যাক্সিভ বানাই তাহলে দেখবো এদের মধ্যে বড় কে, এদের মধ্যে বড় 65, 48 জায়গা নিয়ে নেবে, 48 65 জায়গা নিয়ে নেবে। 65 এখানে চলে আসলো, 64, 48 এখানে 56, 54 আর 29 যেরকম আছে, আর এটা 46 আর 32 যেরকম আছে। তাহলে এটাকে আবার তৈরি করলাম। তাহলে যেটা ডিলিট হয়ে গেল সেই ডিলিটেড এলিমেন্টটাকে লাস্টে রেখে দেওয়া হলো, আর সেটাকে কিছু করা হবে না। বাকিগুলোকে এবার এর মধ্যে রাখা হবে আবার। তাহলে 65, 64, 48 পরপর ওয়াইজ যেরকম আছে, 56, 54, 46, 32 অ্যান্ড 29। ডিলিটেড যেটা হবে সেটাকে অ্যারে লাস্টে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এটা এখন নতুন অ্যারে তৈরি হয়ে গেল। আবার ডিলিট করবো, একবার অ্যারে তৈরি হবে, অ্যারে তৈরি করার পর দেখবো যে ম্যাক্সিভ আছে কি নেই, সেটাকে আবার ম্যাক্সিভ বানাতে হবে। এবার ডিলিট রুটটা করবো, আবার ডিলিট, সবসময় রুটটাকে ডিলিট করে দেবো, ডিলিট 65। যখন 65টা ডিলিট করলাম তাহলে লাস্ট যে এলিমেন্টটা আছে সে তার রুটের জায়গাটা নিয়ে নেবে। 29 রুটের জায়গাটা নিয়ে নিল, বাকিগুলো যেরকম আছে সেরকম রেখে দিলাম। 54, 46, 32, 29 ওই জায়গাটা ওই নিয়ে নিয়েছে। এবং অ্যারেটাতে কি হবে, 72 অলরেডি ছিল, তো 72 পাশে এখানে 65টা ঢুকে পড়বে। তার আগে এটাকে ম্যাক্সিভ আছে কিনা আগে দেখে নিই।
তো ম্যাক্সিভ দেখি ডেফিনেটলি নেই, 64টা বড় আছে, তাহলে 64টাকে উপরে তুলে দিলাম, ম্যাক্সিভ বানিয়ে দিলাম, 29টাকে সেই বরাবর নেমে গেল, বাকিটা যেরকম আছে সেরকম ইট ইস থাকলে হবে না। আবার এদের মধ্যে থেকে দেখলাম 56টা বড়, তাই 56টাকে আরও উপরে উঠিয়ে দিলাম, 29টা নামিয়ে দিলাম, তাই 29 নামতে নামতে এইখানে 56-এর জায়গায় চলে এসছে, বাকিরা কোনো এফেক্ট করেনি, তাই সেরকমই আছে। অ্যারেটা কি হবে? অ্যারেটা যেটা তৈরি হলো এবার অ্যারেটা সেটা এখানে লিখতে হবে। অলরেডি 72 ডিলিট হয়েছিল, তারপরে 65 ডিলিট হয়েছিল, ডিলিটেড এলিমেন্টগুলো লাস্টে স্টোর হয়ে যাচ্ছে, এবং অ্যারেটাকে আবার এটাকে অ্যারেঞ্জ করতে হবে। 64, 56, 48 লেভেল ওয়াইজ, 29, 54, 46, 32, আর অলরেডি ডিলিটেড এলিমেন্টগুলো অ্যারে লাস্টে স্টোর হতে থাকছে। এইবার আমরা যে লাস্টটা পেলাম ট্রিটা, তার উপর আবার ডিলিট করবো। তাহলে এবার ডিলিট কাকে করবো? রুটকে সবসময় ডিলিট করবো। ডিলিট করবো 64কে, ডিলিট 64কে ডিলিট করলে লাস্টে যেটা আছে 32 সে টেম্পোরারি ওই জায়গাটা নিয়ে নেবে। 56, 48, 29, 54, 46, 32টা ওই জায়গাটা দখল করে নিয়েছে। এটা আবার দেখতে পাচ্ছি ম্যাক্সিভ নেই, এর মধ্যে বড় কি 56 বড়, 56টা উপরে উঠে গেল, 32 যখনই আসলো 32 আবার 54টাকে নিচে উঠিয়ে দিল, আর 32 নিচে নেমে গেল। তো এইভাবে আবার আমরা ম্যাক্সিভটা বানিয়ে নিতে পারি। তোমরা এটা দুটো স্টেপেও করতে পারো, এটা আমি একটা স্টেপেই করে নিলাম। প্রথমে এটা 56 হলো, আবার এটা নেমে 32 হলো, যখন 32 54টা গেল 32 নামিয়ে দিল। তাহলে এইভাবে আমরা আবার সেটাকে অ্যারেঞ্জ করলাম। এইবার ডিলিট করবো, ডিলিটেড হয়ে গেছে, অ্যারেটাকে আবার অ্যারেঞ্জ করবো। অ্যারেটা অলরেডি 75 ডিলিটেড হয়েছিল, 65 হয়েছিল, তারপর 64 ডিলিটেড এলিমেন্টগুলো এইভাবে রাখা হচ্ছে, বাকিটা যেরকম অ্যারেতে আছে সেইভাবেই ওটাকে অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছে। 32, 46। তো এবার আবার ডিলিট করবো, প্রত্যেকবার রুটে যেটা তৈরি হলো সেটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে ডিলিট, এবার ডিলিট 56কে ডিলিট করলে 56 জায়গাটা 46 নিয়ে নিচ্ছে লাস্ট নোটটা, আর বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকছে। 29, 32, এটা 46টা ওই জায়গাটা নিয়ে নিয়েছে। এবার দেখতে পাচ্ছি এটা আর ম্যাক্সিভ নেই, তাহলে 48 আর 54 এর মধ্যে বড় কি 54, 46-এর জায়গা নিয়ে নিচ্ছে। তারপর আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না, কারণ 46টা বাকি দুজনের থেকে বড়। তো এটা হয়ে গেল। তাহলে এটা নতুন করে আবার ট্রিটা ম্যাক্সিভ হয়ে গেল, এবং সেখান থেকে নতুন করে ট্রিটা ম্যাক্সিভ হয়ে গেল। এবার আবার এটাকে অ্যারেতে ফেলতে হবে। তাহলে অ্যারেতে ফেললে অলরেডি ডিলিট করার পর যেটা তৈরি হলো সেটা হচ্ছে অলরেডি 72 ছিল, তারপর 65, প্রত্যেকবারই যখন এটা তৈরি হয়ে যাবে তার নিচে লিখে দেবে 65, তারপরে 64 ছিল, এখন 56টাকে ডিলিট করা হয়েছে, বাকিগুলো যারা আছে 54, 46, 48, 29 আর 32, এইভাবে এটা তৈরি হয়ে গেল। তাহলে আমি আবার ট্রিটাকে লিখবো, সেই ট্রিটাকে ওপর আবার ডিলিট করবো। ট্রিটা যেটা ছিল সেটা একবার লিখে নিই, 54, 46, 48, 29, 32 এটা পড়েছিল। তো এখান থেকে আবার আমি ডিলিট করবো। তো এত দূর অবধি অলরেডি সর্টেড হয়ে গেছে। তো ডিলিট আবার করবো, যখনই ডিলিট করছি সেই ডিলিটেড এলিমেন্টটা অ্যারেটার আগে অ্যাড হতে থাকছে। তো 54 ডিলিট করছি, 54 ডিলিট করলে কী হবে, এখানে লাস্ট এলিমেন্ট 32, 54 জায়গাটা নিয়ে নেবে। তাহলে এটা 46, 48 এদিকে চলে আসলো, তাহলে এটা 29 পড়ে থাকলো। প্রত্যেকবার একটা করে এলিমেন্ট কমে যাচ্ছে। এটা দেখলাম ম্যাক্সিভ নেই, এটা ম্যাক্সিভ বানিয়ে দাও। 48টা বড় হয়ে যাচ্ছে, 32টা এখানে চলে আসছে, 46 আর 29 যেরকম ছিল। এবং অ্যারেটা কি তৈরি হয়ে যাচ্ছে, অ্যারেটা অলরেডি 72 ডিলিট হয়েছিল ফার্স্টে, দেন 65, 64, 56, দেন 54, এবার বাকিগুলো যেরকম আছে 48, 46, 32, 29, টোটাল 1, 2, 3, 4, 8, 9টা এলিমেন্টস আছে। তো 9টা এলিমেন্টস আমরা এখানে লিখেছি। তো ডিলিট নেক্সট, ফাইনালি এখনও ডিলিট করতে হবে। এবার ডিলিট করার সময় ট্রি দেখে আছে, দেখবো রুটে 48 আছে, তো 48কে ডিলিট করবো। এবার 48কে ডিলিট করছি, ডিলিট 48কে ডিলিট করে 29 ওই জায়গাটা নিয়ে নেবে, 29 পড়ে থাকছে, 46, 32 এটা ম্যাক্সিভ নেই, 46 এই জায়গায় চলে আসলো, 29 নেমে গেল, 32 রইলো। ট্রিটা আবার নতুন করে তৈরি হবে ডিলিট করার পর। 72 সবার আগে ডিলিট হয়েছিল, তারপর 65, তারপর 64 ডিলিট হয়েছিল, তারপর 56, তারপর 54 ডিলিট হয়েছিল। এখন 48টা 54 ডিলিটেড হয়েছিল, দেন 48টা ডিলিট হলো, পড়ে থাকলো। এখন আর তিনজন আছে, 46, 29 অ্যান্ড 32।
এখন 3 জন এখনো বাকি আছে তাদের ডিলিট করতে। এবার আমি 46টা ডিলিট করবো। প্রত্যেকবার ট্রিটা ছোট হতে থাকছে। 46 ডিলিট করছি। ডিলিট 46 করে দিলে কি হবে, 39 20 32টা লাস্টে আছে, 32 রুট হয়ে যাবে আর 29 পড়ে থাকবে। তো এটা ম্যাক্সিম অলরেডি আছে, টিটাকে বানিয়ে নেবো। প্রত্যেকবারই টিটাকে বানিয়ে নেবো। তাহলে এখানে 72 আগে ডিলিট হয়েছে, 65 64 56 54 48 46 ডিলিট হলো। আর পড়ে থাকলো 2 জন আছে, সেটা হচ্ছে 32 আছে, 29 আছে। এইবার আমরা ডিলিট করবো ট্রিটাকে, যেটা রুটে আছে। ডিলিট 32 ডিলিট করে 29 পড়ে থাকে। তো ট্রিটা বাকি একটাই এলিমেন্ট পড়ে আছে, 72, সেটা ম্যাক্সিম অলরেডি আছে। 64 56 54 48 46 তারপরে এখানে ডিলিট করলাম 32 আর 29ই পড়ে আছে। ফাইনালি 29 পড়ে আছে। এবার ডিলিট আমরা 29 করে নেবো, তাহলে অ্যালগোটা শেষ হয়ে যাবে। ডিলিট 29, এখানে ট্রিটা আর কেউ থাকবে না, এমটি হয়ে গেছে ট্রিটা। অ্যান্ড ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেছি 29 32 46 48 54 56 64 65 72 অ্যান্ড সর্টেড। যে নাম্বারটা দিয়েছিল এটা সর্টেড হয়ে গেছে হিপসর্ট অ্যাপ্লাই করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো এই ভিডিওতে আমি হিপসর্ট অ্যাপ্লাই করলাম একটা লিস্ট অফ নাম্বার নিয়ে, সেটা কীভাবে স্টেপ বাই স্টেপ হিপসর্ট অ্যাপ পরিণত হয়ে গেল সেটা তোমাদের দেখতে পারলে। তোমাদের পরীক্ষার সময় এরকম একটা লিস্ট অফ নাম্বার দিয়ে দিতে পারে, সেটা 4টে 5টা একটু নাম্বার দিয়ে দিতে পারে, তার উপর হিপসর্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে ম্যাক্সিভ বানিয়ে তারপর ডিলিট করে অ্যালগোটা কাজ করে। তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ হিপসর্ট। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.